কৃষ্ণং বন্দে জগদ্গুরু শ্রীকৃষ্ণ হৃদয়ং গীতা সংসার মলনাশিনী জ্ঞানং ভক্তিং মুক্তিদাত্রী গীতা দেবী নমাম্যহম। মুখং করোতি বাচালং স্তব্ধভাষিতম যৎ শক্তি তমহং বন্দে সুতে জানন্দ গুরু পর যৎ শক্তি তমহং বন্দে সুতে জানন্দ গুরু পর। ওম শান্তি শান্তি শান্তি। জয় গুরু। আজকে শুভ সন্ধ্যা এই অবসরে গুরু গীতা সঙ্গে উপস্থিত সমবেত সন্তবৃন্দ, মাতৃবৃন্দ, ভগবত ভক্তবৃন্দ সকলকে ওম নমো নারায়ণায় জয় গুরু শুভেচ্ছা। আপনারা সকলে জানেন, কিছুদিন পূর্বে তথা 7ই ডিসেম্বর কলকাতার ব্রিগেড ময়দানে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন হয়েছিল। আমরাও এখান থেকে গিয়েছিলাম। সেখানে যত সজ্জন সন্তবৃন্দ, মনীষীবৃন্দ এসেছেন ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে গীতা প্রচারের উদ্দেশ্যে সকলের কণ্ঠে একটি কথা উদ্ঘোষিত হয়েছে। সে কথাটি হলো, বিনা গীতা জীবন বৃথা। বিনা গীতা জীবন বৃথা। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গীতা পাঠ ঘরে ঘরে। কেন বলেছেন? কেন গীতা মায়ের এমন মহিমা? গীতা যে সাক্ষাৎ মাথা কৃষ্ণ কথা। তাই গীতাধ্যানে ভগবান ব্যাসদেব গীতাকে অম্ব রূপে সম্বোধনা করেছেন। মা, যে ছেলের মা নেই তার যে কত ব্যথা সে ছেলেই জানে। গীতা বিনা যে জীবন বৃথা তা নয়, বিনা গীতা জীবন ব্যথা, বিনা গীতা জীবন তিতা। যাদের ঘরে গীতা পাঠের চক্র নেই, গীতা পাঠ করে না, যারা গীতার শিক্ষা দেয় না, তারা যেন মাতৃহারা সন্তানের মতো জীবন যাপন করছে। মা আমাদের কি শিক্ষা দেন? জাগতিক মাতা যেরূপ সন্তানকে লালন পালন, দুগ্ধদান, নানা পরিপুষ্টিকর খাদ্যের মাধ্যমে তার জীবনটাকে রক্ষা করে, সেরূপ গীতা মাতা আমাদের মানব জীবনে যে মনুষ্যত্ব বোধ, মানব জীবনের সার্থকতা, মানব জীবনের উদ্দেশ্য কি হওয়া উচিত, জীবনে কি গাইতে হবে, কি হতে হবে, কি করতে হবে, বলতে গেলে জীবন মানুষের জীবন বিধান, দিক ও নির্দেশিকা। এমন শ্রীমদ্ ভগবদ গীতা সর্বশাস্ত্র শিরোমণি, শান্তির কণি, আনন্দের কণি,
যারা ত্যাগ করে বিষয় মোগে মর্জিত থাকে তাদের জীবনে বৃথা, তাদের জীবনে ব্যথাদায়ক। এমন অমূল্য কথা ভগবান শ্রীকৃষ্ণ এই কলিযুগের মানুষের জন্য আমাদের কাছে কৃপা করে দান করেছেন। ভগবানের দানকে অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা যারা গীতার কথা অনুসারে জীবন যাপন করি না, গীতা শুধু পাঠ করলে হবে না, গীতা গড়ে রেখে শালু মুড়িয়ে রেখে কেবল ফুল চন্দন তুলসী দিয়ে পূজা করলে হবে না। নিত্য গীতার শ্লোককে অনুধ্যান করা উচিত, শুধু পাঠ করা নয় তোতা পাখির মতো। জীবনকে পরিবর্তন করা উচিত। আমরাই একমাত্র মানুষ যারা জীবন পরিবর্তন করতে পারি, আর জীবন পরিবর্তন করার জন্যই মানব দেহ ধারণ। আমরা মানব জীবনকে দুইভাবে পরিবর্তন করতে পারি, ইচ্ছা করলে উপরের দিকেও নিয়ে যেতে পারি, ইচ্ছা করলে নিচের দিকেও নিয়ে যেতে পারি। আমরা যদি গীতা মাতার শিক্ষা অনুসারে গীতার শিক্ষা নিজের জীবনে গ্রহণ করি, জীবন উপরের দিকে যাবে। অতঊর্ধ্বং ন সংশয়। এই দ্বাদশ অধ্যায়ে ভগবান বলেছেন মজ্জেব মনো আদর্শ মনো বুদ্ধি নিবেশ। যারা আমাদের মন বুদ্ধি চিত্ত অর্পণ করেছে, আমার অনুশাসন মেনে চলে, প্রতিদিন আমাকে মাতার মতো শ্রদ্ধা করে, তারা ইহলোকে সুখ পাবে, আর মৃত্যুর পর তাদের ঊর্ধ্বলোকে গত হবে। এতে আর কি বলার আছে? অত ঊর্ধ্বং ন সংশয়। আর যারা আমার কথা অনুসারে জীবন যাপন করে না, পশু পাখির মতো জীবন যাপন করে, আহার নিদ্রা ভয় মতন নিয়ে জীবন যাপন করে, গীতার শিক্ষা জীবনে গ্রহণ করে নাই, গীতার কথা জীবনে মানে নাই, তাদের জীবন অধো দিকে যায়। অধো গচ্ছন্তি তামসা। তারা তমগুণে জীবন কাটায়, আর তমগুণের কারণে মৃত্যুর পর তারা নরকাদি তির্যক জনি প্রাপ্ত হয়। এবার আপনারা যারা গীতার কথা, গীতার মহিমা শুনছেন, তাদের কাছেই বিচারের ভার তুলে দিলাম। গীতা পাঠ করে গীতা অনুসারে জীবন যাপন করবেন, না গীতা ত্যাগ করে জীবনটাকে বিভীষিকাময় করে অন্তিমে নরকে যাবেন, আপনাদের উপর ছেড়ে দিলাম। তাই আজকে দিকে থেকে গীতার মহিমা, গীতা কেবল একটি সম্প্রদায়ের জন্য নয়, সকল মানুষের জন্য। তাই আমাদের ভগবান এত উদার। সুহৃদং সর্বভূতানাং বলে, যারা আমাকে একমাত্র সুহৃদ বলে জানে, ভক্তারং জগতপসাং সর্বলোকমহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্বং শান্তিমিচ্ছতি। আমরা সকলে তো শান্তি চাইছি। তো যদি আমরা শান্তি চাই, গীতা মাতা অনুসারে, গীতার কথা অনুসারে জীবন যাপন করছি কিনা? গীতা ভগবানকে অনুশাসন দিয়েছেন ভক্তারং যজ্ঞ তপস্যাং। তুমি যা যজ্ঞ করো, তপস্যা করো, দান করো, হোম করো, তোমার কর্ম করো, সকল কিছু আমাকে অর্পণ করো, আমি গ্রহণ করব। আমি তোমার সকল কর্মফলের ভোক্তা। আমরা যদি নিজের কর্মকে নিজের ভোক্তা হিসেবে নিজে গ্রহণ করি, অহংকার অভিমানের জন্য কর্মফল আমাদের ভোগ করতে হবে। ভগবান বলছে না, পত্রং পুষ্পং ফলং, তুমি তো যা কিছু আমাকে দান করো, আমি গ্রহণ করব। এই যে তোমার যে সমর্পিত ভাব, তোমার যে নম্র ভাব, তোমার যে নিরহংকারিত্ব ভাব, এই ভাবের জন্য তুমি জীবনে শান্তি পাবে। কারণ তুমি একমাত্র জানতে পেরেছ আমি তোমার পিতা, তোমার মাতা। পিতামহস্য জগত মাতা ধাতা পিতামহ। তাই গীতা মাতা আমাদের যে কথাগুলো শুনিয়েছেন, দু একটি কথা আমাদের মনে রাখা দরকার। কারণ আমরা মানুষ রূপে জন্মগ্রহণ করে মনুষ্যবোধ যদি জাগ্রত করতে না পারি, বিবেকহীন হয়ে যদি জীবন যাপন করি, শাস্ত্রহীন হয়ে যদি জীবন যাপন করি, মাতা গীতা মাতা বলছেন য শাস্ত্র বিধিমুৎসৃজ্য বর্ততে কামকার্ত ন সুসিদ্ধি নবাপ্নতি ন সুভং ন পরাম গতি। যারা শাস্ত্রবিধি লঙ্ঘন করে জীবন যাপন করে,
ইচ্ছা মতো জীবন যাপন করে, ইচ্ছা মতো কাম ক্রোধ লোভ নিয়ে জীবন যাপন করে ভোগ বাসনা চরিতার্থ করতে থাকে, তাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসতে পারে না। তাই গীতা মাতা বলেছেন, এই কর্মমুখর জীবনে আমাদের কি করণীয়, এই সংসারের স্বরূপ কি, আমি কে, এই কথাগুলো এই সনাতন ধর্মের প্রত্যেকেরই জানা উচিত। যারাই জানবে তারাই শান্তি পাবে। আমরা জানি গীতা গুরু শিষ্য সংবাদ, শিষ্য অর্জুন সকল মানবের প্রতীক। তাই আমরা প্রত্যেকে এক একজন অর্জুন, অর্জুন হতে হবে। গীতা পড়ে নিজেকে অর্জুনের চরিত্রে নিয়ে আসতে হবে। অর্জুন কি প্রার্থনা করেছিলেন, আর আমরা কি প্রার্থনা করি? আমরা কোনো মন্দিরে গেলে, তীর্থে গেলে, কোনো সাধু সন্তের নিকট গেলে তার কাছে সাংসারিক বাসনাগুলো পূরণের জন্য বায়না ধরি। অর্জুনও তো একজন সংসারী ছিলেন। তিনি কি প্রার্থনা করেছিলেন? তিনি প্রার্থনা করেছিলেন শ্রেয় শ্রেয় শ্রেয়। কার্পণ্য দোষ উপত স্বভাব পৃচ্ছমি ত্বাং ধর্ম সম্মূর চেতা যৎ শেষাৎ নিশ্চিতং ব্রীহি তৎমে শিষ্যস্তহং সাদি মাং ত্বং প্রপন্নম। আমি তোমার শরণাগত হলাম, যাহা শ্রেয় তাহা আমাকে দান করো। শ্রেয় মানে পরম কল্যাণ। আমাদের সনাতন শাস্ত্রে দুটি শব্দ আছে, একটি প্রেয়, একটি শ্রেয়। প্রিয় মানে জাগতিক বাসনা পূর্তি, জাগতিক কল্যাণ লাভ। আমার অর্থ হোক, বিত্ত হোক, সম্পদ হোক, সম্মান হোক, যশ হোক, এইটুকুর বাইরে আমি আর কিছু পাবো না। যারা ভোগবাদী তারা এগুলোই প্রার্থনা করে, আর যারা পরলোকবাদী তারা পরলোকেরই সুখ প্রার্থনা করে। দুটাই ভৌতিকবাদ, দুটাই বিষয়। ইহলোকে সুখ থাকবো, পরলোকে সুখ থাকবো, এরপর কি অত কি কিনে পুণ্য মর্ত্যলোকং বিশান্তি। তা আমরা কি এগুলো চাইবো না? যদি ভালো জিনিসটা চাইতে পারি, এগুলোর আর অভাব হবে না। যদি শ্রেয়টা প্রার্থনা করতে পারি, অর্জুন শ্রেয় বলছিল আমার পরম কল্যাণ হোক। অর্জুন তো বলতে পারতো এই যুদ্ধে যেন আমরা জয় লাভ করি, আমরা যেন একটা রাজ্য লাভ করতে পারি। আমরা পঞ্চ পাণ্ডব 5টি রাজ্যতে চেয়েছিলাম, এগুলো যেন আমরা চাপ পাই। আমরা আমার মাতা কুন্তিকে, আমাদের পত্নী দ্রৌপদীকে নিয়ে আমরা যেন সুখ শান্তি বাস করতে পারি। অর্জুনের কি এতটুকু বুদ্ধি ছিল না এই প্রার্থনাগুলি করার মতো? ছিল। অর্জুন বলছে না, আমার মনে তো অসংখ্য বৃত্তি, কোন কয়টা বৃত্তি আমি প্রার্থনা পূরণ করব? আমি তার উপর ছেড়ে গোবিন্দের উপর ছেড়ে দিলাম। হে গোবিন্দ, যেটা শ্রেয় হয়, আমার জন্য যেটা কল্যাণ হয়, পরম কল্যাণ হয়, ইহকালের কল্যাণ, পরম কালের কল্যাণ, যেটা হয় সেটাই তুমি আমাকে দাও। তার জন্য আমি প্রস্তুত। তুমি যেরকম অনুশাসন দিবে আমি সেরকম অনুশাসন মেনে চলবো। সাদি মাং ত্বং প্রপন্নম, আমাকে তুমি শাসন করো, অর্থাৎ তুমি আমাকে অনুশাসন দাও। আজকাল বিভিন্ন গুরুজনের কাছ থেকে শিষ্যরা শিক্ষা লাভ করো, দীক্ষা লাভ করো, অনুশাসন মেনে চলতে পারে না। কেউ একাদশী করে, কেউ করে না। আর সবচেয়ে যেটা বড় দুঃখের বিষয়, ত্রিসন্ধ্যা অনেকেই ছেড়ে দিয়েছেন। লোক দেখানো গীতা পাঠ, লোক দেখানো তীর্থযাত্রা, লোক দেখানো মঠে মন্দির উপস্থিত, এর দ্বারা পরম কল্যাণ লাভ হয় না। আমাদের সন্ন্যাসী বাবা বলেছেন, লৌকিক জিজ্ঞাসা, লৌকিক দর্শন, মন আর বাণী হতে করে বর্জন। পরচর্চায় জপের ফল আসুনাশ পায়, অযাচিত ব্যাখ্যা আলাপে প্রজ্ঞা হরে যায়। আন্তরিকভাবে ধর্মকে গ্রহণ করতে হবে। জলের বোতলটা কোথায় গেল এখান থেকে? আন্তরিকভাবে এখানে রাখো। ধর্মকে গ্রহণ করতে হবে।
পাছে লোকে কি বলছে তার জন্য ধর্ম নয়। পাছে লোকে কিছু বলে করিতে পারি না কাজ, সদাবয় সদালাস, ধর্ম এইভাবে হয় না। ধর্মকে ধরে রাখতে হবে। যে ধর্মকে ধরে রাখে ধর্ম তাকে রক্ষা করে। তাই গীতা মাতা বলছেন, যে সংসারে তোমরা এত সুখের জন্য লালায়িত হয়েছ, তোমরা জানো না বিষয়েতে সুখ যাহা দুঃখের কারণ তাহা। সকলে যে বিষয় অন্বেষণ করছে সারা সকাল থেকে রাত অব্দি, বিষয় 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 আহরণ, বিষয় ভোগ করছে, সুখ পাচ্ছে। এতদিন জীবনযাপন করার পরও কি অন্তরে সুখ আছে? নিজেকে নিজে প্রশ্ন করুন না। তাহলে গীতা মাতার কথা শুনুন, দুঃখালয় মনা অসাহসতম। এটা একটু উপরে টেবিলটা একটু উঁচু করতে পারলে না, গন্তব্য। অনিত্যমস্কম লোকম ইমাম প্রাপ্যবদস্বম। কেন শ্রীকৃষ্ণ বললেন? শ্রীকৃষ্ণ তো বলতে পারতো, হ্যাঁ তোমরা এখানে শুধু যা করবে সুখ পাবে, এটা তো বলতে পারতো। কেন বললেন অনিত্যমস্কম লোকম ইমাম প্রাপ্যবদস্বম? এই অনিত্য লোক তোমরা এসেছ, এটা অসুখকর লোক, বেশি সুখ এখানে পাবে না। আর যে সুখ পাবে তা চিরস্থায়ী নয়। এই বিষয় ভোগের পরিণাম আবার দুঃখ, কারণ সুখ আর দুঃখ জোড়ায় জোড়ায় চলে। তারা মুদ্রার এপিঠ আর ওপিঠ, বলে সমুদ্রের ঢেউর মতো, সমুদ্রটা উপর ওঠে আবার নিচে নামে। তাই খুব বেশি সুখ হলে সংসারে আবার কিছুদিন পর দুঃখ উপস্থিত হয়, দুঃখ শেষ হলে আবার কিছুদিন পর সুখ উপস্থিত হয়, এভাবে টানাপোড়াতে জীবন চলে যায়। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এই কথাটা তোমরা মনে প্রাণে গ্রহণ করো। অনিত্যমস্কম লোপং ইমং প্রাপ্যবদস্বম। আমাদের তামসিক বুদ্ধিতে, তামসিক মনে এই কথাটা গ্রহণ করতে চায় না। যারা বিবেকী তারা সব কিছুকে সংসারে দুঃখকেই দেখে। সর্বং দুঃখং বিবেকহীন। বিবেকীরা সবকিছুর মধ্যে দুঃখ দেখে। সেই রকম একজন বিবেকী পুরুষ ছিলেন মহাত্মা কবির। তিনি প্রতিদিন কাশীর মণিকর্ণিকার ঘাটে স্নান করেন ব্রাহ্ম মুহূর্তে। তাই তিনি একদিন স্নান করতে কাশীর সে মণিকর্ণিকার ঘাটের দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে এক অদ্ভুত দৃশ্য দেখে তার চোখ দিয়ে অনবরত জল পড়ছে, জল পড়ছে, অর্থাৎ কান্না করছে, কান্না করছে শুধু। কেন কান্না করছেন? তাড়াতাড়ি যে গড়ের সামনে তিনি দাঁড়িয়ে কান্না করছেন, সেই গৃহকর্ত্রী এসে বলছেন, সাধু বাবা কি চাই? ভিক্ষা, টাকা, কাপড়, অন্ন? আপনি কেন কাঁদছেন? কি চাই আপনার? আসলে মহাত্মা কবির কান্না করছেন, সংসারের জাতাকলে পরে মানুষ কি দুঃখ পাচ্ছে সেটা তিনি সে গৃহের মধ্যে গৃহকর্ত্রী দুই জাতার মাঝখানে গম পিষতেছেন। ওই গমগুলো চুরমাচুর হয়ে আটা হয়ে যাচ্ছে। বর্তমান দিনের মতো মেশিনে গম তখন ওরকম করে মারতেন না, এখন তারা জাতা কলের মধ্যে গম ডাল সবগুলো তৈরি করতেন। তাই মহাত্মা কবি যাচ্ছেন, দুই জাতার চাপে পড়ে মধ্যখানে যে গম শস্য, তারা একেবারে চুরমাচুর হয়ে যাচ্ছে, জীবনের অস্তিত্ব হারিয়ে ফেলছে। সংসার মধ্যে মানুষ এই মায়ামোহর তাপে, ত্রিবিধ তাপে, ত্রিগুণের তাপে তারা একেবারে সংসারে প্রতি মুহূর্তে দুঃখ কষ্ট ভোগ করছে। আরে ভগবান, এদের কি গতি হবে? সেটা দেখে দেখে তিনি ফুপিয়ে ফুপিয়ে কান্না করছেন। অথচ যিনি ওই দুই জাতাকলের মাঝখানে বসে জালগুলো গমগুলো ভাঙছে, তার চোখে কোনো জল নেই। তিনি বলছেন, এটাই তো আমাদের স্বাভাবিক জীবন। সংসারে যে লোক যেরকম ভাবে, এটাই তো আমাদের জীবনের পরিণতি। সংসারে আছি, একটু দুঃখ হবে না? একটু কষ্ট হবে না? ছেলের রোগ হবে, শোক হবে, মামলা হবে, মোকদ্দমা হবে, অসম্মান হবে, কষ্ট হবে, যাতনা হবে,
নানাজন নানা কথা বলবে, এটাই তো জীবন। না, মনুষ্য জীবন এই জন্য নয়। মনুষ্য জীবন উদ্যোগতির জন্য, উত্তম জ্ঞান প্রাপ্তির জন্য, পরামুক্তির জন্য মনুষ্য জীবন। তাই অর্জুনকে ভগবান গীতায় বলেছেন, অর্জুন, যে কারণে তুমি যুদ্ধ করতে চাইছো না, তুমি আসলে জানো না তুমি কে। অবিনাশী তু তদ্বিদ্ধি, তোমার এই শরীরটা একদিন চলে যাবে, তোমার ভিতরে যে আত্মা যেটা অবিনাশী, এটাই তুমি, এটাকে তুমি জানো। তাহলে এই যুদ্ধক্ষেত্র থেকে তুমি পলায়নপর হবে না। যুদ্ধের মধ্যে তুমি বিবস্বতা দেখতে পাচ্ছ, এই বিবস্বতা আর থাকবে না। ওইভাবে মহাত্মা কবির কান্না করতে করতে দেখছেন তার কান্না থামছে না। কিছুক্ষণ পর আরেকটা সাধু মহাত্মা ওই পদে মণিকর্ণিকার ঘাটে স্নান করতে যাচ্ছেন। তাকে দেখে, মহাত্মা কবিরকে দেখে ওই মহাত্মা দাঁড়ালেন। তখন গৃহ করতে এসে নতুন মহাত্মাকে বলছে, সাধু বাবা দেখেন তো, এই সাধু বাবা কত সকাল থেকে কান্না করছেন। গৃহস্থ লোকের সামনে এরকম সাধু বাবার কান্না কি শোভনীয় হয়? কত না অপরাধ, আমরা কি করেছি? কিছুই বলছেন না। তখন তিনি ছিলেন কবিরের গুরুদেব রামানন্দ স্বামী। কবির গুরুদেবকে আঙ্গুল দিয়ে, ও জাতাকলের দিকে আঙ্গুল দিয়ে বলছেন, সব জগৎ দুকিয়া দেখি করে দিয়া কবিরা হই, দুই চক্কি কে বিস্মে সব তরহানা হই। বলছে, গুরুদেব, এই দুই চক্কির মাঝে, দুই জাতাকলের মাঝে যেরকম করে শস্যের দানাগুলো চুরমাচুর হয়ে যাচ্ছেন, সেই রূপে সংসারের জাতাকলে মানুষের এই দুর্দশা আমি এটা আর সহ্য করতে পারছি না, আমার কষ্ট হচ্ছে। এবার স্বামী রামানন্দ যে কথাটা বলছেন এটা প্রণিধানযোগ্য। তখন কবির দিকে তাকিয়ে গুরুদেব রামানন্দ বলছেন, চলতি চক্কি সব কই দেখে কিল না দেখে কই, দু চক্কি কি बीच में শ্রবুত রহা হয়। বলছে, সবাই চক্কিটা দেখছে, জাতাকলটা দেখছে, কিল না দেখে তার মাঝখানে যে দণ্ড আছে তাকে তো কেউ দেখছে না। ওই দণ্ডের যারা শরণ নিয়েছে, এই চক্কির চাপে নিষ্পেষিত না হয়ে যারা দণ্ডের নিচে জায়গায় আছে, তারা পুরাটাই শস্যটায় রয়ে গেছে। তাই বলছেন, চলতি চক্কি সব কই দেখে কিল না দেখে কই, যে কিলকে পকার করে রাখে, যে কিলকে ধরে রাখে, সব তরহ হই, ওই তাকে। অর্থ হলো, এই সংসারে জাতাকলের মাঝখানে একজন আছেন, তিনি হলেন ভগবান। এই ভগবানকে ধরে যারা সংসারে আছেন, প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা চিন্তা, প্রত্যেকটা ইচ্ছা তার কাছে সমর্পণ করতে পেরেছেন। যেমন গীতার প্রথম হইতে বিষাদ যোগ মানে দুঃখ যোগ, এই দুঃখটাও কি ভগবান ব্যাস বলছে যোগ, এই বিষাদটাও তুমি ঈশ্বরকে সমর্পণ করে দাও, দেখো না বিষাদের পর তুমি কি প্রাপ্ত হও। সংসার আমরা যখন নানা যন্ত্রণায় অস্থির হয়, তখন আমরা কখনো এই আত্মীয়ের কাছে, কখনো এই আত্মীয়ের কাছে, কখনো এই বড় ভাইয়ের কাছে, কখনো এই নেতার কাছে সমস্যার সমাধান করতে যাই। কিন্তু মহাত্মা কবিরকে স্বামী রামানন্দ বলছেন, ভগবানের কাছে যাও। ভগবান ব্যাসদেব করছে, ভগবানের কাছে যাও, তবে তোমার এই বিষাদ যোগ হয়ে যাবে। তা মহাত্মা গান্ধী বলেছেন, দেখো আমার সংসারে দুইটি মাতা, একটি জননী আমার মা, আর একটা হচ্ছে গীতা মা। তো জননী মাকে সর্বক্ষণ সবসময় কাছে পাই নাই। যখনই আমি আমার জীবন সমস্যার সম্মুখীন হয়েছি, তখন এই গীতা মাতার আশ্রয়ে আমার জীবনের সমস্যার সমাধান করেছি। তাই গীতা হলো আমাদের জীবনের জীবন গ্রন্থ, জীবন বেদ, জীবন দর্শন, জীবন অনুভূতি, জীবনের আনন্দ। এই গীতার মধ্যে আছে আমার জীবন জিজ্ঞাসা, এই গীতার মধ্যে আছে আমার মরণ জিজ্ঞাসা, এই গীতার মধ্যে আছে আমার মুক্তির জিজ্ঞাসা। তাই কেবল গীতা তোতা পাখির মতো পড়া নয়, গীতা শ্লোক একটু কণ্ড গিলিলে আস্বাদ নাই, গুরুর পাশে বসে বসে সরসে চিবান চায়। গীতা কি বলেছেন, গুরুর কাছে গিয়ে শ্লোকের মর্মার্থ জানতে হয়।
আমি সারাদিন 18 অধ্যায় গীতা পাঠ করলাম, কিন্তু জীবনের কোনো পরিবর্তন নেই। প্রতিদিন আশ্রমে গীতা পাঠের আসর হয়েছে, কিন্তু মানুষকে সহ্য করতে পারি না। যাকে তাকে দেখে নাক চাই, যাকে তাকে দেখে ঘৃণা করি। গীতাতে শিক্ষা দেয়নি। গীতা পাঠ আমাকে উদার হতে বলেছেন, সবাইকে বুকে টেনে নিতে বলেছেন। কাউকে ঘৃণা করতে তো বলেনি, অসম্মান করতে বলেনি, কাউকে বিদ্বেষ করতে বলেনি, কাউকে নিন্দা করতে বলেনি। বরং বলেছেন পরের উপকার করো। তে প্রাপ্ত মন্ত্রী মামেব সর্বভূত হিতরথা। যে পরের কল্যাণ করে সে তো আমাকে প্রাপ্ত হয়। কিন্তু গীতা পরের জীবন যদি পরিবর্তন না হয়, সে গীতা পাঠেরও কোনো ফল হয় না। সেজন্য গীতা পড়তে হবে, গীতার মধ্যে জীবনটাকে পরিবর্তন করতে হবে। আমি আমার মনের মধ্যে মরা বিড়াল পুষে রেখে গীতা পাঠ করলে কোনো লাভ নেই, মায়া মমত অহংকার রাখলে গীতার কোনো লাভ নেই। আমরা আমাদের জীবন পরিবর্তনের জন্য মানব দেহ ধারণ করেছি। তা গীতা মাতা আমাদের সেই মানবতার গান শিখায়, গীতা মাতা আমাদের মুক্তির গান শেখায়। জীবন যন্ত্রণা থেকে, মৃত্যু যন্ত্রণা থেকে কিভাবে মুক্তি পাবো তার উপায় আমাদেরকে প্রদান করে। এই জন্য গীতা মাতার স্মরণে যাওয়া আমাদের কর্তব্য। কিভাবে জীবনে কর্ম করতে হবে সেটা গীতাই একমাত্র শিখিয়েছেন। সংসার আমরা প্রত্যেকেই কর্ম করি, কিন্তু কর্ম কিভাবে করা উচিত অর্জুনকে উপলক্ষ করে আমাদের সকলের জন্য বলছেন, নিমিত্ত মাত্র সভ্য সাহায্য। তুমি কর্মের উপলক্ষ মাত্র, তুমি নিজেকে কর্তা ভেবো না। কর্মের ফল তুমি প্রাপ্ত হবে, ভোগ করবে, এই কথা ভেবো না। কর্মফল আমাকে অর্পণ করো। তাই তুমি যোগস্থ হইয়া কর্ম করো। যোগস্থ কুরকর্মাণি সংগত তক্ত ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমবুত্তা সমত্তম যোগ উচ্চতে। কর্ম কিভাবে করব? যোগস্থ হয়ে, অর্থাৎ ভগবানকে স্মরণ করে আমার প্রত্যেক জীবনের কর্মগুলো আমি সম্পাদন করব। তবে আমি নিজেকে ঈশ্বর কাছে অর্পণ করতে পারবো। সকলের মধ্যে ঈশ্বর আছেন এই বোধ আমার মধ্যে থাকবে। কাকে ছোট ভাববো না, কাকে ঘৃণা করবো না, কাকে দেখে নাক শিক্ষাবো না। আমি অনেকেই দেখি আমাদের এখানে গীতা পাঠের আসর প্রতিদিন আসে, আবার সে মানুষের কোনো ধৈর্য নেই। সেই মানুষের মধ্যে একেবারে যেন এক প্রকার নাক ছিটকানি ভাব, এটাও দেখতে পাই, আশ্চর্য লাগে। এদের কি গীতা মাতার কৃপা নেই এদের উপর? নাই, কারণ তারা সেভাবে গীতাটা গ্রহণ করেনি। কেবল লোক দেখানো গীতা পাঠ করছেন। সত্যিকারের গীতা আসঙ্গ করলে, গীতা পাঠ করলে গীতার মধ্যে জীবন হবে না কেন? আনন্দময় হবে না কেন? কেন আমার মধ্যে অন্যের প্রতি হিংসা থাকবে, বিদ্বেষ থাকবে, ঘৃণা থাকবে, উঁচু নিচু ভেদাভেদ ভাব থাকবে? উদারতা কেন নাই? প্রেম কেন নাই? ভালোবাসা কেন নাই? সম্মান কেন নাই? আমার মধ্যে সে দৈত্যই তো এখনো রয়ে গেল। এর বিপরীত সবগুলো তো দৈত্য ভাব। তাই তো গীতা পরে মহাত্মারা বলেছেন, অন্তরের মধ্যে 3টি দ আছে, সে দটাকে উচ্ছেদ করো, তারপরে ও আবার 3টি দ বসিয়ে দাও। বলে এগুলো কি কি? কোন 3টা দ অন্তরে বসে আমাকে গীতা মাতার কৃপা থেকে বঞ্চিত করছে? একটা হলো দম্ভ, আমার অহংকার, আমার আভিজাত্যতা, নিজেকে শ্রেষ্ঠ ভাব মনে করা, 4 আনা ধর্ম করলে 16 আনা প্রচার করা, দর্প অহংকার। আমি গীতা পাঠ করি, আমি ভক্ত, আমি নিরামিষ খাই, সাধুসঙ্গ করি, আমার ধনী, আমি জ্ঞানী, আমি মানি, আমি রূপবান, রূপবতী, তোমার চেয়ে কম নাকি? অহংকার, দম্ভ, দর্প, দৈত্য ভাব, মানে কাম ক্রোধ লোভ বাসা বেঁধে বসে আছে। সবগুলো অন্তরের মধ্যে পুষিয়ে রেখে বাইরে গীতা পাঠ করছি, সৎসঙ্গ করছি, গীতার সঙ্গে যাচ্ছি, সেখানেই তাদের পরীক্ষা হয়ে যাচ্ছে। যখন তুমি কাউকে ঘৃণা করছো, নিন্দা করছো, প্রেম সে তার সঙ্গে আলিঙ্গন করতে পারছো না, তোমার ভিতরে দৈত্য বাহিনী প্রকাশ পাচ্ছে, তাই না? অনেক বিদ্বান ব্যক্তির মধ্যে দেখতে পাই তাদের বিদ্যার অহংকার। আমি বেদান্ত আচার্য, তুই আমার সঙ্গে পাল্লা দিতে এসছিস? আমি কি তোর চেয়ে কম জানি? আমি যেটা বলি সেটা কর, আমি হচ্ছে তুই নিচু। এরকম অনেকের জ্ঞানী পুরুষের কাছেও দেখেছি।
দৈত্যভাব ভিতরে রেখে দিয়েছেন, কাম করে তো লোভ বাসা বাঁধছে, দম্ভ রয়ে গেছে, দর্প রয়ে গেছে। আবার বাহিরে খুব লম্বা লম্বা বেদান্তের লেকচার ছাড়ে, ওরে আশ্চর্য ভাব। তাই এই তিনটা দকে মন থেকে উচ্ছেদ করলে দয়া দম দান দরকার। দয়া দম দান। যার মনের মধ্যে দয়া নেই তার গীতা পাঠ করে কোনো লাভ নেই। গীতা পাঠ করে পরকে দয়া করার শিক্ষা তো আমাকে করতে হবে। এটাই তো আমার দৈবী বৃত্তি, দৈবী সম্পদ। গীতা পাঠ করে যে আমি দৈবী সম্পদ লাভ না করি, গীতা পাঠ করে আমার লাভ কি? দানং দমস্য যজ্ঞস্য শ্রদ্ধেয়ত পার্যবং। কিসের সম্পদ? দৈবী সম্পদ। আর দম্ভ দর্প বিমানচ ক্রোধ পারিশ্রমেবচ জ্ঞানং চ অভিজাত পাত্র সম্পদ আশ্রয়। তাহলে গীতা পাঠ করে আমাকে কি হতে হবে? গীতা পাঠ করে আমার মধ্যে দৈবী সম্পদ প্রতিষ্ঠা করতে হবে, আসরিক সম্পদ বর্জন করতে হবে। ধর্ম সাধনার দুটি দিক, একটি অর্জন, একটি বর্জন। আমি যদি বর্জন করতে না জানি, সঠিক অর্জন হবে না, তাতে মনে শান্তি পাবো না, অন্তরে শান্তি আসবে না। তাই মহাত্মা শিখেন তোমার মধ্যে দয়া ভাব রাখো, সকলকে দয়া করো, নিজের ইন্দ্রিয় বৃত্তি, ভোগ বৃত্তি, লোভ বৃত্তি, কাম বৃত্তি দমন করো, দান করো, তবে তোমার মধ্যে অনাসক্তি প্রতিষ্ঠা হবে। তবেই তুমি একদিন জনক রাজার মতো উচ্চাসনে বসতে পারবে। জনক রাজা এইভাবে কর্ম করে তিনি মুনি ঋষিদের উপরও স্থান পেয়েছেন। কিভাবে কর্ম করেছেন? যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্বক্তা ধনঞ্জয় সিদ্ধা সিদ্ধ সমো ভূতা সমত্তম যোগ উচ্চতে। তিনি কর্মের সিদ্ধি হবে কি অসিদ্ধ হবে এই দিকে তিনি ভ্রুক্ষেপ করেননি। কর্মে লাভ হবে না ক্ষতি হবে করেননি। তিনি ভগবান করতে বলেছেন, ঈশ্বরের আদেশ আছে, তাই করিষ্যে বচনং তব, তুমি যা বলবে আমি তাই করব। গীতা জ্ঞান লাভ করে অর্জুনেরও এই বৃত্তি অন্তরের মধ্যে প্রতিষ্ঠা পেয়েছিল। তাই তিনিও ভগবান কৃষ্ণকে, যে অর্জুন প্রথমে বলছে আমি যুদ্ধ করবো না, সেই অর্জুন বলছেন করিষ্যে বচনং তব, আমি এবার কর্মের রহস্য বুঝে গেছি। কর্ম ত্যাগ নয়, কর্ম করা। কি বোধে? তোমাকে স্মরণ করে করে, কি বোধে নিমিত্ত হয়ে, কি বোধে লোভ লালসা ত্যাগ করে। তেন ত্যক্তন ভুঞ্জিদাম আগ্রহীত সিদ্ধনম। লোভ করে নয়, শোক করে নয়, ত্যাগ করে। আমার ভোগ বৃত্তি, লোভ বৃত্তি, কাম বৃত্তি ত্যাগ করে আমার তুমি প্রীতি লাভ করবে। তোমার প্রীতির উদ্দেশ্য আমার কর্ম, এই জন্য আমার মানব জীবন। এভাবে কর্ম করে জনক রাজা ঋষিদের উপরও স্থান পেয়েছিলেন। একবার অত্রিমুনি, সপ্তঋষির একটি মুনির নাম হলো অত্রিমুনি। পুলহ, পুলস্ত, ক্রত, মরিচ, অত্রি, এরা হচ্ছেন বশিষ্ঠ, এরা সপ্তঋষির। অত্রিমুনি একদিন জনক রাজার রাজ্যে এসে সকলকে ধর্মের সার জ্ঞান প্রদান করছেন। ধর্মের সার জ্ঞান কোথায় আছে? বেদান্তে, উপনিষদে, শ্রীমদ ভগবদ গীতায়। তার প্রতিদিনই পাঠ নেন, আর ওই পাঠের মধ্যে তার এই বেদান্ত জ্ঞানের লাভ করার জন্য অনেক সাধু, অনেক সন্ত, অনেক মুনি ঋষি তারাও উপস্থিত থাকেন এবং জনক রাজাও থাকেন। এখন অত্রিমুনি, মুনি ঋষিরা যে আসনে বসে তার পাশে জনক রাজাকে বসান। এবার সাধুদের মনের মধ্যে আঘাত লেগেছে, আমরা ত্যাগী, উনি একজন সংসারী, আমাদের সারিতে বসবে। এ হলো সাধুদের অভিমান। আমি একটু উঁচু, আমি অনেকদিন ধরে আশ্রমে আছি, আমি রঙ্কাবদ্দারি, আমার আসন উঁচু থাকা চাই। এটা সাধুর অভিমান। ওই বললাম না,
বড় বড় বেদান্তের জ্ঞান চারে, কিন্তু উঁচু আসনটা চারে না। মাফ করবেন, আমি উঁচু আসনে বসে আছি। এখন ওরা বসতে দিয়েছে, কি করবো? ওখানে বসতে দিলেও বসে বলতে পারতাম। আচ্ছা, এবার দেখছেন পাঠ শুরু সময় মাঝে মধ্যে গুরুদেব মানে অত্রি মুনি পাঠ দেরিতে শুরু করেন। কেন? এখনো জনক রাজা আসেনি। তখন মুনি ঋষিরা যারা ছিলেন, সন্তরা বলে পাঠ শুরু হোক। বলে কই, জনককে তো দেখতে পাচ্ছি না। বলো জনক আর কিছু বলতে পারছে না। গুরুদেবও বুঝতে পেরেছেন সাধুদের মনে আঘাত, কেন একজন ভোগী ত্যাগের পাশে বসবে? উনি তো আসলে ভোগী নন, উনি ত্যাগের পরাকাষ্ঠা জনক রাজা। ঠাকুর রামকৃষ্ণ বলতে জনক দুইটি তলোয়ার ঘুরাতেন, একটি কর্মের, একটি জ্ঞানের। দুইটি তলোয়ার তার কাছে আছে। আর সাধুরা যে তলোয়ার ঘুরাচ্ছেন, ওটা জ্ঞানের তলোয়ার ঘুরাচ্ছেন, কর্মের তলোয়ার তারা ঘুরাতে জানে না। তাই তারা এখনো বোকার স্বর্গে বাস করছে। আচ্ছা, কিভাবে এদের মনের সংশয় দূর করবে? জনক রাজা যেন উচ্চ স্তরের ঋষি, তাই তিনি রাজর্ষি। হঠাৎ করে খবর আসলো জনক রাজ্যের দেশ হচ্ছে মিথিলা, ও মিথিলা রাজ্যের একাংশে আগুন লেগেছে। তখন রাজকর্মচারী এসে খবর দিলেন, হে রাজন, আপনার রাজ্যে আগুন লেগেছে। কিন্তু এদিকে অত্রিমুনি পাঠ নিচ্ছেন একেবারে, আর জনক রাজা সে পাঠ থেকে মনকে তুলেননি। তিনি শুনে নীরব রয়েছেন। কি বোধ নীরব রয়েছেন তিনি জানেন। আগুন দেখতে দেখতে অত্রিমুনি যেখানে সবাইকে পাঠ করাচ্ছেন, অধ্যাপনা করছেন, তার আশেপাশে আগুন লেলিহান শিখা রূপে দাবানলের মতো ছড়িয়ে পড়েছেন। এবার উত্তর দিকের যারা পাঠ শিক্ষার্থী তারা উত্তর দিকে চলে গেল, দক্ষিণ দিকের যারা শিক্ষার্থী তারা দক্ষিণ দিকে চলে গেল। গুরুদেব পাঠ প্রবচন করছেন, আর শ্রোতা মাতা একজন জনক রাজা। সব শ্রোতারা চলে গেছেন, যে যে দিক থেকে এসেছেন, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। সবাই যখন যার যার ঘর দুয়ার কাপড় চোপড় রক্ষা করে যখন পাঠে অংশগ্রহণ করছেন, দেখছেন কোথায় আগুন। এবার অত্রি মুনি জনক রাজাকে প্রশ্ন করলেন, হে রাজন, আপনি তো এই রাজ্যের রাজা, সকলের অভিভাবক, সকলের প্রজাগণের ঘর পুরে ছারকার হয়ে যাচ্ছে, আর আমাদের যারা যারা শিক্ষার্থী আছে তারা তো যার যার ঘর সামলানোর জন্য চলে গেলেন, তাদের তো একটি একটি ঘর। আপনি কি বোধে বা কি মনে করে এই পাঠরাস্য ত্যাগ না করে আমার পাঠ এক মনে শুনলেন? এর বিচার কি? কারণ গুরুদেব তো অত্রিমুনি জনক রাজার ভাবটা সবার মধ্যে প্রকাশ করতে চায়। তখন জনক ঋষি যে কথাটা বললেন, সংসারী লোকের জন্য একটা দৃষ্টান্ত স্বরূপ রয়ে গেল। কি করে আমরা সংসারে এত কর্মমুখর জীবনে ঈশ্বরের জ্ঞান লাভ করতে পারবো, তার উত্তরের মধ্যে নিহিত। আহেদং মিতলা দহে নামে কিঞ্চন দয়তে, মানে দজ্জতে খাং মমত্তং মুমুক্ষানাং অনির্বচনীয় বাদিনাম। কি সুন্দর অর্থ! আহেদং মিথিলা দয়ে, পুরা মিথিলা যদি পুরি চারকার হয়ে যাচ্ছে, আমার কিছু যায়নি, আমারও কিছু ক্ষয় হয় নাই, বা সংসারের কিছু ক্ষয় হয়নি, যা হওয়ার তা হচ্ছে। যারা মুমুক্ষু, যারা মুক্তিপথের যাত্রী, যারা মানব জীবন ধারণ করে মুক্তির সাধনা করে, এটাই মানব জীবনের লক্ষ্য। প্রত্যেক মানুষ মুক্তি লাভের জন্য পৃথিবীতে এসেছেন। এই মুক্তি লাভ কিভাবে লাভ করতে হয়, গীতার জ্ঞান শিক্ষা করে, গুরু জ্ঞান লাভ করে যারা মুমুক্ষ হয়েছেন,
তাদের কিসের উপরে তো মমত্ব থাকবে? কারণ আমি তো সৃষ্টির পূর্বে কে ছিলাম আমি নিজে জানি না। মৃত্যু পর আমি কোথায় যাবো সেটাও আমার জানা নেই। যেন আমরা এক তীর্থযাত্রায় পরস্পরের যোগাযোগের যাত্রী। এই সংসার হচ্ছে একটা আমাদের জন্য সরাইখানা, বিশ্রামাগার। এসেছি কারোর সঙ্গে, মা বাবা ভাই বন্ধু সবার সঙ্গে দেখা হয়েছে, সকলের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকবে, সকলের প্রতি আমাদের দায়িত্ববোধ থাকবে, কর্তব্যবোধ থাকবে। কিন্তু মনে মনে জানবো আমি কারো নয়, তারাও বা আমার কেউ নয়। অথবা দুইটি সমাধান ঋষিরা দেখিয়েছেন, হয় এই বোধে থাকো, আর না হলে দেখো সকলের মধ্যে এক ভগবান বিরাজ করছেন। অহম আত্মা গুরাকে সর্বভূতাশে স্থিত। গীতা এই শিক্ষাটা দিচ্ছেন। তোমার পিতার মধ্যে যে আত্মা, তোমার মাতার মধ্যে যে আত্মা, তোমার সন্তানের মধ্যে যে আত্মা, তোমার ছেলের মধ্যে যে আত্মা, তোমার মধ্যে সে আত্মা। তোমার আত্মাকে তুমি যে ভালোবাসো, মাতাকে সেভাবে ভালোবাসো, পিতাকে সেভাবে ভালোবাসো, সন্তানকে ভালোবাসো। তাই গীতা শিক্ষা দিচ্ছেন, দেব ধীজ গুরু প্রাজ্ঞ পূজনং শৌচ মার্জমম। গুরু বলেছেন, গুরু কে? ঘরে পিতা গুরু, মাতা গুরু, শিক্ষা গুরু। তাকে সম্মান করো, পিতাকে সম্মান করো। পিতৃদেব ভব, তার মধ্যে দেবসত্তা আছে। মাতৃদেব ভব, তার মধ্যে দেবসত্তা আছে। স্বামী বিবেকানন্দ আরেকটু এগিয়ে বলছেন, দরিদ্র দেব ভব, চণ্ডাল দেব ভব। সমাজে কাকু উঁচু নিচু ভাইব না, সকলের মধ্যে এক পরমাত্মা বিরাজ করছেন। গীতা মাতা বলছেন, গীতা থেকে যদি এই শিক্ষাটা আমরা লাভ করতে পারি, কাকে দেখে নাক চিটকাবো, কাকে দেখে ঘৃণা করবো, কাকে দেখে বেশি আপ্যায়ন করব? সকলের মধ্যে থেকে আত্মাই বিরাজ করছেন, সেভাবে সম্মান করো। এই সম্মান করার কথাটা গীতা আমাদের শিক্ষা দিয়েছেন। এই জন্য আমরা পিতৃ দিবস, মাতৃ দিবস পালন করি, ছেলেদের বার্থডে পালন করি। ছেলেটাকেও সম্মান করব। ওই বার্থডে পালন এ নয় মোমবাতি নিভিয়ে কেক কাটিয়ে নয়, আলো নিভিয়ে বার্থডে পালন করা উচিত নয়। এটা সনাতন ধর্মের সংস্কৃতি নয়। যারা ওই মোমবাতি নিভিয়ে সেলিব্রেটি করে, জন্মদিবস পালন করে, তারা যেন মৃত্যুকে আহ্বান করে। আলো হচ্ছেন জ্ঞানের প্রতীক, আলো হচ্ছেন জীবনের প্রতীক, আলো হচ্ছেন প্রাণের প্রতীক। সে প্রদীপকে নিভিয়ে কে সেলিব্রেটি হয়, উৎসব হয়। সে আলো জ্বালিয়ে শুভং করতে কল্যাণম বলে মন্ত্র শিখে ওই প্রদীপ জ্বালিয়ে, সে প্রদীপ রূপ জ্ঞান রূপ অগ্নিরূপ শিখাকে প্রণাম করে সন্তানদের জন্মদিবন পালন করার শিক্ষাটা গ্রহণ করা সনাতনীদের উচিত। আমরা একমাত্র জাতি সনাতনী যারা আমাদের ধর্মের খবর রাখি না, ধর্মগ্রন্থের খবর রাখি না, ধর্ম চেতনার খবর রাখি না। খবর রাখি কেবল ভোগবাদীর মতো, বস্তুবাদীর মতো, ভৌতিকবাদীর মতো বিষয়বস্তুর খবর রাখি। তাই পাশ্চাত্যরা যেটা টেলিভিশনে দেখায় সেটাই শিখি। ওরা মোমবাতি নিভিয়ে সেলিব্রিটি করে, আমরা মোমবাতি নিভিয়ে সেলিব্রিটি করছি। এটা আমার যেন আমার মোমবাতি নিভিয়ে সেলিব্রিটি করা মানে কি জানেন? জীবনটাকে যেন ওখানেই বিনাশ করে দিচ্ছি, তাই না? আপনাদের সম্মানকে আমরা জন্মদিবস পালন করি কেন? ছেলেদের বার্থডে কেন পালন করি? তাকেও সম্মান করছি। সে পৃথিবীতে আত্মা রূপে এসেছেন, আত্মার একটা রূপ। সে পিতা আত্মার একটা রূপ, মাতা একটা আত্মরূপ, সন্তান একটা আত্মরূপ। তাই তার জন্মদিন পালন তাকে স্মরণ করে দিয়েছে বাবা। মদালসার মতো আমাদের সনাতন যে মহিষী নারী ছিলেন, তার মধ্যে উন্নততর মহিষী নারী ছিলেন মদালসা। তার সন্তানকে তিনি বলতেন, তুমি নিত্য নিরঞ্জন, তুমি সচ্চিত আনন্দ স্বরূপ। পুত্রকে দোলনা দিয়ে বলছেন, তুমি নির্গুণস্য, তুমি নির্গুণ, তুমি নিরাকার, তুমি ব্রহ্ম, তুমি আত্মা। ওই মদালসার শিক্ষা আমাদের ঘরে ঘরে নাই। সে মদালসা তার সন্তানকে জানিয়েছেন, পুত্র তুমি আমার ঘরে এসেছো, আসলে তুমি কে জানো? তুমি আত্মা। তোমার মধ্যে যে হৃদয়ে প্রাণ আছে, ওই প্রাণই হচ্ছে আত্মা। এই প্রাণকে উজ্জীবিত করার জন্য, প্রাণের লক্ষ্য যেন একটা মহাপ্রাণ, তার জন্য আমরা প্রদীপ প্রজ্বলন করে
মোমবাতি আসলে আমাদের শুদ্ধ প্রদীপ নয়, তেলের প্রদীপ, ঘৃত প্রদীপ। তিল তেলের প্রদীপ অথবা ঘৃত প্রদীপ হলো আমাদের শুদ্ধ আলো। আমাদের সনাতনীরা এটা জানে না। তারা বড় 9 বছর হলে 9টা মোমবাতি, 10 বছর হলে 10টা মোমবাতি। কেন? 10টা প্রদীপ জ্বালান, ঘৃত প্রদীপ জ্বালান, মাটির প্রদীপ জ্বালান, তেলের প্রদীপ জ্বালান। ওই প্রদীপ তো আমাকে আমার জ্ঞানের শিক্ষাকে বর্ধন করবে, আমার প্রাণের শিক্ষা বর্ধন করবে, বিদ্যার শিক্ষা বর্ধন করবে, আমাকে উন্নত মানের মহামানব করে তুলবে। মোমবাতি একটা অশুদ্ধ জিনিস। আর নিজ নিজ ঘরে আসনের মধ্যে মোমবাতি জ্বালানোটাও উচিত নয়। ঘৃত প্রদীপ কিংবা তিল তেলের প্রদীপ বা যে কোনো তেলের প্রদীপ জ্বালানো উচিত। এইভাবে সকলকে সম্মান করার জন্য আমরা পিতৃ দিবস, মাতৃ দিবস, সন্তানের জন্ম দিবস আমরা পালন করি। কিন্তু পশ্চিমী শিক্ষার অনুকরণে নয়, ভারতীয় শিক্ষার অনুকরণে, সনাতনী শিক্ষার অনুকরণে। সেই শিক্ষাগুলো মুনি ঋষিরা পালন করতেন বলে ঋষির পুত্র ঋষি হতো। আজকে মানবের পুত্র কুপুত্র হয়ে যাচ্ছে। তাদের মধ্যে মনুষ্যত্ব বোধ নেই, দয়া নেই, মায়া নেই। পিতা মাতাকে অসম্মান করতে তাদের মুখে লাগে না, বুকে লাগে না। কথায় কথায় মাকে অসম্মান করে, বাবাকে অসম্মান করে, কথায় কথায় বৃদ্ধাশ্রমে পাঠায়, কথায় কথায়। যদি এত বায়না পূরণ করতে না পারে কেন বিয়ে করেছো, এত বায়না পূরণ করতে না পারলে কেন পুত্র দান জন্ম দান করেছো? কি লজ্জার কথা! সন্তানরা বাবার, সনাতনী ছেলেরা বাবার মুখে কথাগুলো আমরা শুনতে পাই। এমনও শুনতে পাই ভালো লেখাপড়া করে ছেলে, কিন্তু বাবার রোজগার কম বলে বাবাকে অসম্মান করে। ছেলে মা মেয়ে মিলে তারা দোকান থেকে অর্ডার করে খাবার খায়, বাবাকে খাবার খেতে দেয় না। এই খবরও আমাদের বক্তাদের মধ্যে পাই। কি রকম একটা হীনমন্যতা! অথচ লোক দেখানো মন্দিরেও আসে, লোক দেখানো সবার সঙ্গে দেখছে আমি একজন ভক্ত, কাজও করে। তা কেন গীতার শিক্ষা আমাদের মধ্যে প্রবেশ করে নাই? যে মাকে সম্মান করতে জানে সে কি পুত্র হলো, যে বাবাকে সম্মান করতে জানে সে কি পুত্র হলো, সে মূত্র হয়ে জন্মগ্রহণ করলো। এখানে পিতা মাতারও দোষ আছে। পিতা মাতার ছোটকাল থেকে ধর্মের শিক্ষা। মা বলেনি তোর বাবাকে সম্মান করবি, মা বলেনি তোর বাবাকে অশ্রদ্ধা করবি না, কিংবা বাবা ছেলেকে বলেনি মাকে অসম্মান বা অশ্রদ্ধা করবি না। এই শিক্ষা পিতা মাতা দেয়নি বলে সন্তানরা আজকে এই দুর্দশার মধ্যে পিতা মাতারা পড়েছে। সেই জন্য লৌকিক জিজ্ঞাসা, লৌকিক দর্শন, লোক দেখানো শিক্ষা গ্রহণ করে কোনো লাভ নেই। গীতা শিক্ষা গ্রহণ করুন। সেই জন্য ওই যে 5 লক্ষ কণ্ঠের গীতা পাঠের আসরে যে মুকুর হয়েছিল, বিনা গীতা জীবন বৃথা, বিনা গীতা জীবন ব্যথা, বিনা গীতা জীবন তিতা। তাই বলছে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে। গীতা ভগবান আচার্য শঙ্কর বলেছেন, যারা গীতার্থ, গীতা হচ্ছেন সমগ্র বেদান্তের সার স্বরূপ, বেদের সার স্বরূপ। যারা গীতার শ্লোক অনুধ্যান করে, অনুভব করে, গীতার শ্লোককে যারা কি করে অর্থবোধ করতে পারে, তাদের জীবনে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, পুরুষার্থের সিদ্ধি লাভ হয়। তারাই জীবনে ধর্মজ্ঞান লাভ করে, তারা জীবনে অর্থ প্রাপ্ত হয়, তাদের জীবনে কামনা পূরণ হয়, এমনকি মানব জীবনের চরম লক্ষ্য, পরম লক্ষ্য, মোক্ষ লাভ, মুক্তি লাভ, জন্মমৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করতে পারে। তাদের সঙ্গে গেয়ং গীতা নাম সহস্রম, গীতার গান করো। আমাদের বাবাজি বলেছেন গীতার গান করলে কি হয়? বলে গীতার গান করলে বিপদ থেকে মুক্তি হয়। বিপদ কি? আত্মবিস্মৃতি, আমি যে আত্মা এটা ভুলে গেছি। এটাই অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি আত্মা অবিনাশী তো তদ্বিদ্ধি, সে আত্মাকে তুমি জানো, অন্তমন্তে মেয়ে দেহা শরীর বিনাশ হয়ে যাবে। এই শরীর কয়দিন পর শ্মশানের বর্ষ হবে। এই শরীর নিয়ে কেন করো অহংকার? প্রতিদিন তো অহংকার পোড়াচ্ছে শ্মশানের মধ্যে। তুমি যে সে হয়ে থাকো, গীতার শিক্ষা হলো তুমি যে সে হয়ে থাকো, আর ভগবানের স্মরণ নিয়ে জীবন যাপন করো। তসমা সর্বেশ কালে যে মা আমার স্মরণোদ্যচ, সর্বদা আমাকে স্মরণ স্মরণ করে কর্তব্য পালন করো। তবে তুমি জীবনে কি পাবে? ইহ জীবনে সুখ পাবে, পরে জীবনও শান্তি লাভ করবে। তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদ পরাংশে স্থান প্রাপ্স্যসি চাশুতম। তুমি তার স্মরণে যাও, তার স্মরণে রেখে জীবন যাপন করো জনক ঋষির মতন। কর্মের তলোয়ার, জ্ঞানের তলোয়ার দুটি তুমি রাখো, সেই জ্ঞান প্রাপ্ত করবে গীতা থেকে।
তবে তোমার কর্ম শুদ্ধ হবে। যার জ্ঞান নেই তার কর্ম শুদ্ধ না। ওই কর্মের দ্বারা সে কি করবে? মৃত্যু পর অসুরিয়ার মতে এলে ওকে অন্ধে না তমসাবৃতা, মৃত্যু পর সে অসূর্য লোকে, অসুর দিকের নিবাস নরক, সেখানে গমন করবে। তাই সকলের প্রতি অনুরোধ, ঘরে ঘরে গীতা পাঠ চালু করুন, সন্তানদের গীতা পাঠ শিক্ষা দিন, তাদের মনুষ্যত্ববোধের জাগ্রত হোক, তাদের দেবত্ববোধের জাগ্রত হোক। যে শিশু সরলভাবে জীবন জন্মগ্রহণ করেছেন, সে সরলতা যেন তার মৃত্যু পর্যন্ত থাকে। আমাদের শৈশব পর্যন্ত শিশু সরলতা থাকে। কৈশোর যৌবনে গেলে মানুষ তখন গরল হয়ে যায়। গরল ভাবে জীবনযাপন করেও গরলতা থেকে মুক্তি পাওয়ার জন্য গীতা শিক্ষার প্রয়োজন। মনুষ্যত্ববোধের জাগরণের জন্য গীতা শিক্ষার প্রয়োজন। ধর্মচেতনা জাগরণ মনুষ্যত্ববোধের প্রয়োজন। আর ভগবান সবচেয়ে খুব বড় কথা বলেছেন, যারা গীতা পাঠ করে তারা আমাকে পূজা করে, যারা গীতা শ্রবণ করে তারা পুণ্য লোককারীর লোকে গমন করে। তা গীতা পাঠ করলে যেমন মুক্তি লাভ হয়, জ্ঞান লাভ হয়, ভক্তি লাভ হয়, পুণ্যলোকে বাস হয়। সবচেয়ে বড় কথা, ইহলোকেও সুখ পাওয়া যায়, পরলোকেও সুখ পাওয়া যায়। আমরা সকলেই সুখের আকাঙ্ক্ষী, কিন্তু সুখ কিভাবে প্রাপ্ত আমরা জানি না। সুপথে গিয়ে আমরা বিপদে পরিচালিত হই। তাই সকলে ঘরে ঘরে গীতা শিক্ষা করুন, ছেলে মেয়েদের গীতা শিক্ষা দান করুন। একাডেমিক শিক্ষার সাথে সাথে, প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে সাথে গীতার শিক্ষা দান করুন। অন্তত ছেলেটা মানুষের মতো মানুষ হোক। না হলে আপনার ছেলে বড় হয়ে একদিন বিলাত ফেরত হয়ে চলে যাবে, নিজের দেশে পিতামাতাও দেখতে আসবে না, হয় বড় কথা বলবে, নাহলে আপনাকে বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য সেও তখন বায়না ধরবে। তখন এই কুবুদ্ধিগুলো থেকে মুক্তি লাভ করতে হলে ঘরে ঘরে গীতা পাঠ শিক্ষা করুন, ছেলে মেয়েদের গীতা শিক্ষা দিন, নিজেরাও পাঠ করুন, নিজেরাও শান্তি লাভ করবেন। সকলের জীবনে শান্তি, সমৃদ্ধি, আনন্দ প্রার্থনা করে আজকে এই গীতা, যে সঙ্গের গীতা পাঠের সার কথা, সেই গীতার যে অধিষ্ঠান চৈতন্য ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করি এখানেই সমাপ্ত করছি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেভাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। জয় গুরু। জয় গুরু। আমাদের যে গীতা মানুষ শ্রবণ করেছে, সেই গীতার বাণীকে যেন আমরা আমাদের জীবনের মধ্যে পরিচালিত করতে পারি, আমাদের গীতা অনুসারে যেন আমাদের জীবন পরিচালিত হয়, এই প্রার্থনায় শ্রী গুরুজির চরণে এবং ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে আমি প্রার্থনা করছি। এবার আমাদের এই সঙ্গ সাধনার পর্বে থাকছে নাম কীর্তন। এই নাম কীর্তন পরিবেশন করবে শ্রীমান রাকেশ ধর। ও মানুষ একটা না যায়।